আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে। ও শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে, ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী, আমি বলবো প্রমাণ দিন। আপনি এটা অ্যাসেম্বলিতেও 21 সালের পর থেকে বলেছেন, পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, 24 পরগনায়, মুর্শিদাবাদ কে দেখতো, মালদা কে দেখতো। আরে বের করুন, আপনি ফাটা কাগজ বের করুন, ছেঁড়া কাগজ বের করুন। আপনি একটা ডাকাত। আর 8 তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো। এই দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই নোংরা চোর পার্থ চ্যাটার্জি, আমি আগেও বলেছি, আজও বলছি, আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক, উনি এই কথাটা ভাঙা রেকর্ড, এই করে করে 21-এ হেরেছে, আবার 26-এ হারবে। বিজেপি আসবে, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। অযোগ্য কারা, সিবিআই ওই সংখ্যাটা আপনার 6000 থেকে 7000, 7500-এর মধ্যে একটা ফিগার আছে। বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো। কারণ আইন কখনো কাগজ ছাড়া, ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই। কেউ লোভের বশবর্তী হয়ে আর কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন, তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্যাবিনেটের জেল চাই, গ্রেপ্তার চাই। এটাই বাংলার আওয়াজ। ভারতীয় জনতা পার্টির বহু জায়গায় যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। আগামীকালও রাজ্য জুড়ে সর্বত্র জনগণের বিশেষ অসুবিধা না করে আন্দোলন হবে, আন্দোলনের তীব্রতা বাড়বে। আমি 26,000 যাদের চাকরি গেছে তাদের নাকি 7 তারিখে উনি কথা বলবেন। কি কথা বলবেন? আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন, তার বলার কি আছে? যা সর্বনাশ করার তিনি করেছেন। আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকান। অতএব আপনি চিন্তিত 8 তারিখ, আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাতিল করার ক্ষমতা কারণ নেই। আপনি কি মানবেন? আপনি কোনো প্রশ্নের উত্তর দেননি আজকে। কেন অতিরিক্ত শূন্যপদ? আপনাদের সাংবাদিকদেরও অধিকার নেই ওনার সামনে প্রশ্ন করার। কেন পার্থ চ্যাটার্জি জেলে? উত্তর চাইতে পারেননি। কেন ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে আনার পরে 5টা জোন এসএসসি তুলে দেওয়া হয়েছে, তার উত্তর আপনার জানা নেই। এসএসসি কে বাদ দিয়ে এসকে সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল, যেখানে স্বাধীনতার পরে সমস্ত নিয়ম ভেঙে ওএসডি টু এডুকেশন মিনিস্টার সেই কমিটির মেম্বার ছিলেন। পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং 18 সাল থেকে 21 সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে, রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে, তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে। এ গরিত অপরাধ। একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। শুধু পদত্যাগ নয়, আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন, ইটস এ ক্রাইম অর্গানাইজড বাই দি অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট মিনস গভর্নমেন্ট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায়, আমরা আশাবাদী। 8 তারিখে এই 26,000 যুবক যুবতী বিনা দোষে, চাকরি প্রার্থীরা শিক্ষিত লোক, তারা জানে অভিজিৎ গাঙ্গুলি তো 7,000 সামথিংকে চাকরি অযোগ্য বলেছিল। 26,000 ফিগারটা হলো কার জন্য? মমতা ব্যানার্জির অহংকার। 220 জন এমএলএ আছে, পুলিশ আছে, গুন্ডা আছে, শকত মোল্লা, জাহাঙ্গীররা আছে, শাহজাহানরা আছে,
আমি মানেই সব, সংবিধান আমি, পশ্চিমবঙ্গ আমি, পতাকা পাল্টে দেব, জাতীয় সঙ্গীত পাল্টে দেব, হিন্দু শেষ করে দেব, যা খুশি করব আমি। এই যে ঔদ্ধত্য দম্ভ এর জন্য হয়েছে। আর আমি বলি নরেন্দ্র মোদীজি ছিল বলে উনি চিটফান্ড কেলেঙ্কারি থেকে বেরিয়ে গেছেন, তখন সময় নিয়ে তথ্য প্রমাণ জোগাড় করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদের গাইডলাইন মেনে তারা সঠিক জায়গায় পৌঁছে গেছে। এবং নিশ্চিতভাবে অভিজিৎ গাঙ্গুলির যেমন ক্রেডিট, জুডিশিয়ারি যেমন জয়, জগদীপ ধানকারও যেমন অতিরিক্ত শূন্যপদ আটকে ছিলেন মাননীয়, ঠিক সাথে সাথে সিবিআই সিটেরও ক্রেডিট। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে চিনতেই পারছেন না, বলছেন গাঙ্গুলি নাকি একটা জ্বালা জ্বালা, ভীষণ হিংসা। উনি বলছেন এই যে নাম না করে আমাকে বলছেন না, আপনি 13 সাল থেকে পার্থকে দিয়ে কি করেছেন আমরা জানি। জিপিএসসি তুলেছেন, এসএসসি ভেঙে দিয়েছেন, সব নিয়োগ 18 থেকে, সব ভাইপোর অফিস থেকে হয়েছে। একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।